হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর হচ্ছে যে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি এবং আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে যে এমন 5টা জিনিস যেটা আমি আমার লাইফে ধীরে ধীরে লেট গো করেছি এবং ধীরে ধীরে কিছু জিনিস এখনও ট্রাই করতেছি এবং যেটার কারণে আমার লাইফটা তুলনামূলকভাবে আমার লাইফের কোয়ালিটি অনেক বেটার হয়েছে এবং এই 5টা জিনিস হয়তো আপনাদের সাথেও রিলেটেবল। সো শুরু করা যাক। তো প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে লেট গো অফ দ্য এজ রিলেটেড অ্যাংজাইটি বা প্রেশার। দেখা যাচ্ছে যে আমাদের এজ তখন 20 থেকে 30-র মধ্যে থাকে বা কারো ক্ষেত্রে আরও কম এজে বা বেশি এজে এটা হতে পারে। সেটা হচ্ছে যে আমাদের এজ রিলেটেড আমাদের মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করে ওভারঅল, যে সাপোজ আপনি আপনার ফ্রেন্ডদের দেখেন, আপনার সিনিয়র জুনিয়রদের দেখেন এবং একটা পিয়ার প্রেশার কাজ করে যে হ্যাঁ আমি তো লাইফে যেখানে যেতে চেয়েছিলাম আমি এখনও সেখানে যেতে পারি নাই। এবং আমাদের সোসাইটিতে এরকম একটা ধারণা আছে যে 30 এজের মধ্যে লাইফ সেটেল হতে হবে, আমাকে হচ্ছে যে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, প্লাস ক্যারিয়ার ওয়াইজ হতে পারে, রিলেশনশিপ ওয়াইজ বা বিয়ে করতে হবে, এরকম একটা প্রেশার। তো যেটা হচ্ছে যে আমাকে অনেক দিন এই প্রেশারটা অনেক বেশি ডিস্টার্ব করতো এবং যখন আমি এটা বুঝতে শিখেছি যে আমাদের সবার টাইম লাইন অনেক ডিফারেন্ট, কেউ হয়তো লাইফে আগে কিছু অ্যাচিভ করে, কেউ হয়তো পরে করে। সো সবার ক্ষেত্রে সাকসেসের যে টাইম বা সবার ক্ষেত্রে লাইফের এক একটা জিনিস আসার টাইম ডিফারেন্ট হয়। সো দেখা যাচ্ছে যে আপনি হয়তো বা পরে একটা কিছু অ্যাচিভ করবেন, কেউ হয়তো সেটা আগে পেয়েছে, আপনি হয়তো এখন স্ট্রাগল করছেন, কেউ হয়তো সেই স্ট্রাগল ফেসটা পার করে আসছে তার লাইফে, এই জন্য এখন সে আপনি অ্যাচিভমেন্টটা দেখছেন। তো এটা সাধারণত তখনই আপনি লেট গো করতে পারবেন যখন আপনি এটা বুঝতে পারবেন যে আপনার লাইফে যখন সেটা টাইম তখনই সেটা আপনি পাবেন বা সেটার সময় আছে আসার, হয়তো এখনও আসে নাই, কিন্তু লাইফ কোনো ফিক্সড এজের মধ্যে লিমিটেড না যে এত এজের মধ্যে আপনাকে এটা পেতে হবে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের অনেকেরই এমন অনেক অভ্যাস থাকে, ইভেন আমার ছিল, যে আমরা আমাদের পাস্ট মেমোরির সাথে রিলেটেড অনেক কিছুকে কালেক্ট করে রাখি। সেটা হতে পারে কোনো একটা গিফট, সেটা হতে পারে কোনো ফ্রেন্ডের দেওয়া কোনো একটা কার্ড। যেমন ছোটোবেলায় আমরা যখন ঈদের কার্ড গিফট করতাম ফ্রেন্ডদের মধ্যে এবং সেই কার্ডগুলো আমি অনেকদিন জমায় রেখেছিলাম। তো এটা ভালো এক অর্থে যে আপনি আপনার মেমোরিকে কালেক্ট করছেন হয়তো, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান নেচার হচ্ছে যে আমরা আমাদের পাস্ট বা ফিউচারকে প্রেজেন্টের থেকে বেটার মনে করি এবং এই কারণে যখন দেখা যাচ্ছে যে সেই আপনার যে জিনিসগুলো আপনি বিভিন্ন মেমোরির সাথে রিলেটেড করে জমায় রেখে, সাপোজ আপনার কোনো ফ্রেন্ড আপনাকে কোনো একটা গিফট দিয়েছিল, আপনার বার্থডেতে কোনো গিফট করেছিল, কিন্তু সেই ফ্রেন্ডের সাথে হয়তো এখন আপনার যোগাযোগ নেই, ফ্রেন্ডশিপ নেই। দেখা যাচ্ছে যে অনেক কারণে আমাদের দেখা যাচ্ছে ফ্রেন্ডশিপ ভেঙে যায় বা দেখা যাচ্ছে দুইজন ডিফারেন্ট ওয়েতে চলে যায়। সো ফ্রেন্ডশিপ হিসেবে মেনটেন অনেক ক্ষেত্রে আমাদের সবার সাথে করা হয় না, কিন্তু সেই মেমোরিটা যদি আপনার জন্য পেইনফুলের কারণ হয় এবং তখন সেই জিনিসগুলো আপনাকে আরও বেশি পেইন দিবে, হয়তো আপনি প্রেজেন্টের সাথে পাস্ট কম্পেয়ার করবেন আপনার, যে না আগে আমার ফ্রেন্ড ছিল এখন আমি একা, বা এরকম আরও অনেক ক্ষেত্রে হতে পারে, রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে। তো আমি যখন অল্প অল্প করে যে আমার পাস্টের বিভিন্ন বিলঙ্গিং এগুলোকে যখন আমি লেট গো করেছি, তখন দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমি একটা বার্ডেন কম ফিল করেছি এবং আমি প্রেজেন্টে বেশি ফোকাস হয়েছি এবং আমি কনস্ট্যান্ট পাস্টের সাথে প্রেজেন্টে যে কম্পেয়ার আমরা করি এটা তুলনামূলক আমি কমেছে। তো এটা আপনি ট্রাই করে দেখতে পারেন যদি আপনার লাইফের কোনো একটা ইনসিডেন্ট বা পাস্টের কোনো কিছু আপনি আটকে থাকেন বা আপনার মনে আপনাকে বোদার করে, সেই রিলেটেড যে বিলঙ্গিং সেগুলোকে আপনি লেট গো করেন, বা আপনার লাইফের আদার ক্ষেত্রেও যে আপনি পাস্টে নানা রকম বিলঙ্গিংকে আপনি প্রেজেন্টে রেখে দিয়ে সেটাকে ডিক্লাটার করেন, এটাতে মন অনেক হালকা হয় এবং পাস্টের বার্ডেনটা ধীরে ধীরে রিলিজ হয়ে যায় এবং আপনি প্রেজেন্টে বেশি ফোকাসড হন। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে যে মানে এটা থেকে আমি পুরোপুরি এখনও বলবো না যে পুরোপুরি আমি লেট গো করতে পারছি এবং হয়তো আমি অনেকটাই পেরেছি, সেটা হচ্ছে যে কে আপনার উপরে কী বলছে সেটা নিয়ে অলওয়েজ চিন্তা করা। আপনি এটা ফিল করছেন নিশ্চয়ই কখনো আমার মতো, কখনো মনে হতে পারে যে কেন আমরা এত বেশি চিন্তা করি একটা মানুষের আমার কী ভাবছে। হ্যাঁ, একটা সময় এটা ছিল যখন আমাদের সভ্যতা তো বিকশিত হয় নাই, তখন মানুষজন গ্রুপে সব কাজ করতো, সাপোজ তারা গুহায় থাকে, তখন তাদের দলবদ্ধভাবে থাকাটা দরকার ছিল, তা না হলে তারা যদি তাদের সোসাইটি থেকে মানে বহিষ্কৃত হতো তাদের জন্য লাইফটা অনেক কঠিন হতো। কিন্তু মডার্ন সোসাইটি থেকে এরকম কিছু নাই। সাপোজ আপনার ব্যাপারে তো কেউ নেগেটিভ মনে করে, সে হতে পারে আপনার কলিগ, সে হতে পারে ফ্রেন্ড বা আপনার ফ্যামিলি সার্কেলের কেউ, বাট এটা নেসেসিটি নাই যে আপনাকে তার সাথে যোগাযোগ রাখতেই হবে বা আপনাকে তার ব্যাপারে চিন্তা করতেই হবে বা সে যেটা বলছে সেটাকে আপনাকে সবসময় চিন্তা করতে হবে সে আপনাকে জাজ করছে কিনা বা কী ভাবছে। কারণ আমরা সবাই মডার্ন সোসাইটিতে ইন্ডিভিজুয়ালি বাঁচতে পারি বা আমরা হচ্ছে যে এখন আগের মতো অতটা বাধ্য না যে গ্রুপ বা দলবদ্ধভাবে থাকার ক্ষেত্রে। সো এই চিন্তাটা হতে পারে, কিন্তু যখন আপনি এটাকে এভাবে ভাববেন যে আপনার লাইফে যখন আপনি কোনো কাজ করেন,
সাপোজ আপনি জবে ট্রাই করছেন বা আপনি বিজনেস করা ট্রাই করছেন, আপনি দেশের বাইরে যাওয়া ট্রাই করছেন, এটা অলরেডি একটা লট অফ প্রেশার ক্রিয়েট করে আপনার উপরে সেই কাজটা ঠিকমতো করার, সেটার চ্যালেঞ্জেস ওভারকাম করার। সেখানে যদি আপনি আবার আরেকটা পার্সনেরও বার্ডেন আপনার উপরে নেন যে অন্যরা কী ভাবছে, কী ভাবছে, তখন কিন্তু আপনার উপর টু মাচ ইমোশনাল লোড চলে আসে হ্যান্ডেল করার, যে কারণে আপনি আপনার মেইন কাজটাতে ফোকাস করতে পারেন না। সো এই চিন্তাটা আসলে ধীরে ধীরে লেট গো করাটা বেটার, কারণ এটা আপনার চিন্তা না যে কে কী ভাবছে। আর আপনি যাই করেন কাউ না কাউকে আপনি পাবেনই যে আপনার ব্যাপারে নেগেটিভ হয়তো ভাবছে, সেটা আমাদের ভেবে আসলে আমরা আমাদের অনেক সময় কাজটাকে ডিলে করে ফেলি বা কাজটাতে আমি যথেষ্ট ফোকাস দিতে পারি না। নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে যে সব কিছুতে শুড, এই জিনিসটাকে চিন্তা করা, সব কিছুতে শুড এই ওয়ার্ডটাকে ভাবা। সাপোজ আপনি হয়তো ধরেন আপনি আপনার ফিটনেস জার্নিতে আছেন, আপনি হয়তো আপনার ওয়েট লস করতে চান, বা হতে পারে আপনি আপনার ফিটনেস ফিজিক্যাল বাড়াতে চান, হতে পারে আপনি আপনার বাসায় এক্সারসাইজ করছেন, আপনার দেখা যাচ্ছে সিচুয়েশন, সার্কামস্টেন্সেস, ফিনান্সিয়াল কন্ডিশন সব মিলে আপনার জন্য এটা সুইটেবল। বাট হয়তো আপনি দেখলেন যে আপনার কোনো ফ্রেন্ড কোনো একটা লাক্সারি জিমে কোনো মেম্বারশিপ তারা নিছে, বা হতে পারে কেউ পার্সোনাল ট্রেনার নিয়ে কাজ করছে। সো এখানে দেখে আপনার মনে হতে পারে যে মেবি আই শুড অলসো ডু দ্যাট। বা আমার ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে হয়েছে যে আমি অন্য কারো ড্রিম দেখে মনে করছি আমারও সেটা করা উচিত। সাপোজ ইউটিউবের ক্ষেত্রে যদি বলি যে অনেকে আছে যারা অনেক লাক্সারি ইকুইপমেন্ট দিয়ে শুরু করে, বাট আমি বলবো যে যদি আপনি ইউটিউব ভিডিও বানানোর ইচ্ছা থাকে, অবশ্যই আপনি প্রথমে আপনার ফোন দিয়ে শুরু করতে পারেন, যেটা আমি করছি। এবং যখন আপনি আস্তে আস্তে স্কিলড হবেন, আপনার ইনকাম করার অ্যাবিলিটি হবে, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি বাড়বে, দেন ইউ ক্যান অ্যাফোর্ড ইট। বাট প্রথমে যদি আপনি ভাবেন যে পারফেক্টভাবে সব কিছু করবো, তখন আপনি কাজটা হয়তো শুরু করতে পারবেন না। এরকম অনেক ক্ষেত্রে আমাদের হয় যে সাপোজ আপনার কোনো একটা স্মল বিজনেস আইডিয়া আছে, বাট আপনার মনে হয় যে বিজনেস করতে গেলে প্রথমে আমাকে 1 লাখ টাকা দিয়ে শুরু করতে হবে বা 50 লাখ টাকা দিয়ে শুরু করতে হবে, বাট এটা সত্য না, অনেক কম অ্যামাউন্টে বিজনেস শুরু করা পসিবল। সো এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা অন্যদের কোনো একটা কিছুকে রুলস বানাই বা ক্রাইটেরিয়া বানাই আমাদের লাইফ লিড করি, বাট এরকম কোনো নেসেসিটি নাই, লাইফে শুট বলে কিছু নাই। আপনার সার্কামস্টেন্সেস অনুযায়ী যেটা আপনি করতে পারবেন সেভাবেই শুরু করেন, সেখান থেকেই শুরু করেন। ধীরে ধীরে যখন প্রোগ্রেস হবে দেন আপনি আপনার মতো করে আগাবেন। সো এটা আমি লেট গো করেছি যে সব কিছুতে শুড এই ওয়ার্ডটা ইউজ না করা, যে আই শুড ডু দিস, আই শুড ডু দ্যাট, এটা এক্সেস প্রেশার ক্রিয়েট করে। আপনি যেভাবে আছেন সেখান থেকে শুরু করেন, আপনি হচ্ছে যেখানে আছেন এখান থেকে আপনি যখন একটা লেভেলে যাবেন তখন অটোমেটিকলি আপনার রিচ বাড়বে, আপনার কানেকশন বাড়বে এবং আপনার অ্যাবিলিটিও বাড়বে কোনো কিছু অ্যাফোর্ড করার। লাস্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে আমার এজ 29, বাট এখনও আমি হচ্ছে যে হয়তো বা ক্যারিয়ার অতটা সাকসেসফুল না যতটা আমাদের আশেপাশে অনেকে হয়তো সাকসেসফুল। সো এক্ষেত্রে আমি প্রায় এরকম মনে করি যে আমার আরও তাড়াতাড়ি হয়তো সাকসেসফুল হওয়া উচিত, বা আমার এজ 30-র মধ্যে সাকসেসফুল হওয়া উচিত। বা কারো কারো ক্ষেত্রে এরকম হতে পারে যে সে হয়তো আশেপাশে কাউকে দেখছে সে ম্যারিড বা তার রিলেশনশিপ আছে, সে হয়তো সিঙ্গেল, সে মনে করছে যে আমি কখন রিলেশনশিপে যাব বা আমার লাইফে কেউ আসবে কি না, এরকম চিন্তা। বাট এখানে যেটা হলো যে আমরা যত বেশি বড় হই তত বেশি এটা আরও লাইফে আমরা খেয়াল করি যে কোনো কিছু এত ইজিলি বা এত বেশি তাড়াহুড়োর মাধ্যমে হয় না, এবং প্রত্যেকটা কিছুতে একটা লম্বা সময় লাগে হতে। সেটা আপনি কোনো জবে ট্রাই করেন, হতে পারে কোনো রিলেশনশিপ ওয়ার্কআউট করা, হতে পারে আপনি দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন, এরকম বিভিন্ন ক্ষেত্রে আমাদের লাইফে। তো আমাদের ফার্স্ট সাকসেস অ্যাচিভ করার একটা টেন্ডেন্সি আছে সোসাইটিতে, বা ফার্স্ট কোনো কিছুকে এক্সিকিউট করার বা ফার্স্ট রেজাল্ট পাওয়ার। সাপোজ কোনো একটা স্কিল শিখতেছেন, দ্রুত কীভাবে ওটা থেকে ইনকাম করা যায়, সাপোজ কোনো একটা রিলেশনশিপে গেলে কীভাবে এটা খুব দ্রুত একটা খুব ফুলফিলিং রিলেশনশিপে কনভার্ট হয়, এরকম। বাট কোনো কিছু আসলে এত ফাস্ট হয় না। আমি পার্সোনালি সব কিছু আগে অনেক ফাস্ট করার চেষ্টা করতাম, এবং এটাতে যেটা হতো যে জিনিসটা অ্যাচিভ করাও পিছিয়ে যেত, বা কোনো গোলে পৌঁছানোটা অনেক ডিফিকাল্ট হতো। আপনার যে কাজের প্রসেস এটাতে ফোকাস না থেকে আপনার পুরো রেজাল্টে ফোকাস থাকে। সাপোজ একটা ভালো রিলেশনশিপ বিল্ড করার জন্য আপনাকে নিজেকে একজন ভালো পার্টনার হতে হবে, বা ডে টু ডে সেটাকে নার্চার করতে হবে। বাট আপনি যদি জাস্ট রিলেশনশিপে যেটা মনে করেন যেটা এখন পারফেক্ট রিলেশনশিপ হয়ে যাবে, সেটা হয়তো পসিবল না। সো সেই সময়টা না দিয়ে খুব দ্রুত রেজাল্ট চাওয়াটাও একটা হচ্ছে যে দেখা যাচ্ছে নিজের জন্য ক্ষতির কারণ। সো এই জিনিসটাকে আমি লেট গো করা শিখেছি, যে তাড়াহুড়া না করা, স্লোলি প্রসেস স্টেপ বাই স্টেপ করা। জানি এটা খুবই বেশি ন্যাচারাল এবং আমিও করে ফেলি, বাট এটা যত তাড়াতাড়ি আপনি লেট গো করতে পারবেন তত তাড়াতাড়ি কাজগুলো আপনার জন্য এনজয়েবল হবে, এবং আপনি হয়তো একসময় লক্ষ্যে পৌঁছে যাবেন এভাবে। সো এই 5টা বিষয় আজকে আমার শেয়ার করা ছিল। আশা করি যে কোনো না কোনো হয়তো পয়েন্ট আপনার সাথে রিলেট হয়েছে, এবং কমেন্টে জানান যে আপনি লাইফে এরকম কোনো সেম এক্সপিরিয়েন্স করেছেন কিনা, বা সেটাকে আপনি কীভাবে ডিল করেন। সো এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে। সো ভালো থাকবেন, বাই।